নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। দিল্লিতে সাংসদদের আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, পুড়ে ছাই একাধিক ফ্ল্যাট। কিভাবে আগুন লাগলো তার তদন্তে পুলিশ। সাত সকালে পাঞ্জাবের অমৃতসর থেকে বিহারের সহরসাগামী গরিব রথ এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো খবর নেই। কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী। কালী পুজোর আগেই মোবাইল কেনার জন্য রাজ্যের সমস্ত অঙ্গনওয়াড়ি ও আশা কর্মীদের অ্যাকাউন্টে ঢুকলো টাকা। কর্মীদের চিঠি দিয়ে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। কার্শিয়াংয়ের পাংখাবাড়িতে মর্মান্তিক দুর্ঘটনা, খাদে পড়ল গাড়ি, মৃত্যু হলো দুজনের, আহত আরো 3 জন। শোকের ছায়া নকশালবাড়িতে। আজ ধানতেরাসে সোনা, রূপো, লক্ষ্মী গণেশের মূর্তি ও বাসনপত্র কেনার পাশাপাশি এখন শিলিগুড়ির বাজারে যুক্ত হয়েছে ঝাড়ু কেনার উৎসব। শহরের বিভিন্ন মার্কেটে ঝাড়ু বিক্রিতে উপচে পড়ল ভিড়। শিলিগুড়ির মহাবীর স্থান এলাকায় বিপুল পরিমাণে নিষিদ্ধ বাজি সহ একজনকে গ্রেফতার করল শিলিগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ। আজ ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। এনজেপির থানামোড় এলাকায় ব্যবসায়ীদের উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। রেলের এই সিদ্ধান্তের বিরোধিতায় অবস্থান বিক্ষোভে বসলেন সেখানকার ব্যবসায়ী ও তাদের পরিবারের সদস্যরা। 110 বছরে পদার্পণ করল রাজগঞ্জের ঐতিহ্যবাহী কালী পুজো, রাজগঞ্জ থানার কালী পুজো। জোর কদমে চলছে প্রস্তুতি। রাজগঞ্জের ফাটাপুকুর কিশোর সংঘ ক্লাব ও পাঠাগারের কালী পুজো এবছর 31তম বর্ষে পদার্পণ করবে। এবছর তাদের থিম মাতৃশক্তি। বন্যা মোকাবিলায় নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন, পাশে দাঁড়িয়েছিলেন বন্যা বিপর্যস্ত মানুষের সাহায্যে। 42 জনকে সাহসিকতার পুরস্কার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টাকার বিনিময়ে জাল জন্ম মৃত্যু সার্টিফিকেট তৈরির অভিযোগ উঠেছে খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতালের এক ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ব্লক স্বাস্থ্য আধিকারিক। ঘটনার প্রতিবাদে নামল বিজেপি। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।